সবাই কি অবস্থা? সবার কেমন আছেন সবাই? আজকে যে ভিডিওটা রিয়াকশন করবো, এটা টাইটেলটা হচ্ছে বাংলা সিনেমার সেরা 10 পরিচালক কারা, যাদের ছাড়া চলচ্চিত্র ইতিহাস অসম্পূর্ণ। তো এই ভিডিওটা আমি নিয়েছি ইনফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, মাস্ট বি অরিজিনাল ভিডিওটা দেখে আসবেন। ওকে, চলেন লেটস গো, ভিডিওটা দেখা যাক। কথা বলো না। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অনেক গুণী পরিচালক এসেছেন, যারা শুধু সিনেমা বানাননি, গড়েছেন এক একটি যুগ। তারা নিজেদের প্রতিভা দিয়ে এদেশের বিনোদন শিল্পকে করেছেন অনেক শক্তিশালী এবং পাশাপাশি দর্শকের হৃদয়ে গেঁথে দিয়েছেন অসংখ্য ভালোবাসার গল্প। তাও সত্য। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের 10 জন সর্বকালের সেরা পরিচালকের কথা জানাবো। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা, যাদের সিনেমা সময়কে ছাড়িয়ে গেছে এবং যাদের সৃষ্টি আজও আমাদের কাছে অমূল্য। अच्छा লেকিন ভিডিও শুরু করনে সে পেহলে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? সো দিস ইজ গোইং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আই মিন আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, তালিকার প্রথমে রয়েছে সোহানুর রহমান সোহান। 90 দশকের রোমান্টিক সিনেমার যুগ শুরু করতে যারা সব এই পরিচালকের হাত ধরে অনেক নায়কের ডেবিউ হয়েছে, অনেক নায়িকার ডেবিউ হয়েছে। তার মধ্যে বাংলাদেশের স্বনামধন্য অনেক গুণী গুণী অভিনেতারা উঠে এসেছে। সালমান শাহ, শাকিব খান এই নায়কের হাত ধরে উঠে আসে। থেকে বড় ভূমিকা রেখেছেন। সোহানুর রহমান সোহান ছিলেন তাদেরই একজন এবং তার প্রথম সিনেমা ছিল বিশ্বাস অবিশ্বাস, যেটা 1988 সালে মুক্তি পায়। কিন্তু আপনি কি জানেন, তাকে ঘিরেই শুরু হয় এক নতুন ইতিহাস। তুমি সব কি বলছো? ঠিকই বলেছি আপা। 1993 সালে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত, যার মাধ্যমে সালমান শাহ এবং শাকিব খানের যুগে প্রবেশ করে বাংলা সিনেমা। এবং তার লাস্ট সিনেমা ছিল সে আমার মন কেড়েছে, যেটা 2012 সালে মুক্তি পায়। এবং সেই সিনেমার মেইন লিডে ছিল শাকিব খান এবং নায়িকা, আমি নায়িকার নামটা ভুলে গেছি, আপনারা কমেন্টে বলে যান, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সোহানুর রহমান সোহানের সিনেমায় থাকতো ভালোবাসা, আবেগ আর দারুণ সব গান। হ্যাঁ, তার সিনেমায় অনেক ভালো ভালো গান থাকতো, যেটা আজও দর্শক অনেক ভালোবাসা দিয়ে মনে রেখেছে। বদিউল আলম খোকন। আধুনিক কমার্শিয়াল বাংলা সিনেমার জগতে বদিউল আলম খোকনের নাম একেবারে অনন্য। তার প্রথম সিনেমা দানব দিয়ে যাত্রা শুরু করলেও তিনি ব্যাপক খ্যাতি পান শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে, যেমন নিঃশ্বাস আমার তুমি, নাম্বার 1 শাকিব খান, বস নাম্বার 1, ভালোবেসে মরতে পারি, অথবা একবার বলো ভালোবাসির মতো সুপারহিট সিনেমা বানিয়েছেন। তিনি মূলত ঢালিউডের স্টারডাম কালচারে অনেক বড় ভূমিকা রেখেছেন এবং পাশাপাশি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম স্থপতি হিসেবে তাকে বিবেচনা করা হয়। আর কিছু? বদিউল আলম খোকনের সিনেমা মানেই অ্যাকশন, গান এবং বিনোদনে ভরপুর বাণিজ্যিক সিনেমা। মন্তাজুর রহমান আকবর। ঢালিউডের জনপ্রিয় এবং মাটির ঘ্রাণ মাখা সিনেমার পরিচালক মন্তাজুর রহমান আকবর। তার প্রথম সিনেমা ছিল ন্যায় যুদ্ধ, যেটা 1991 সালে মুক্তি পায়। এবং আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, মন্তাজুর রহমান আকবরের হাত ধরেই তৈরি হয় শাকিল খান, অমিত হাসান, শাবনূর এবং মান্নার মতো জনপ্রিয় অভিনেতাদের ক্যারিয়ার। মন্তাজুর রহমান আকবরের লাস্ট সিনেমা মুক্তি পায় 2017 সালে, যেই সিনেমার নাম দুলাভাই জিন্দাবাদ। হ্যাঁ, তিনি যখন right. সিনেমা বানাতেন, তার সিনেমার দর্শক দেখতে পেত সমাজের বাস্তবতা, হাসি কান্না এবং পারিবারিক রসায়ন। কাজী হায়াত। প্রতিবাদী এবং বাস্তবধর্মী সিনেমার নির্মাতা হিসেবে কাজী হায়াতের নাম ইতিহাসে লেখা থাকবে। তিনি 1979 সালে দি ফাদার সিনেমা দিয়ে যাত্রা শুরু করে একের পর এক সুপারহিট এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য আম্মা জান, দেশপ্রেমিক এবং বীরের মতো সমাজ সচেতন এবং পাশাপাশি দেশপ্রেমে ভরা শক্তিশালী সিনেমা। তার লাস্ট সিনেমা ছিল শাকিব খানের সঙ্গে বীর। তবে আপনি কি জানেন, কাজী হায়াতের সবগুলো সিনেমাই সব সময়ই বার্তা দিয়েছে এবং দেশের কথা বলেছে। তবে এটা আপনাকে মানতেই হবে, তার পরিচালনায় সব সময় সত্য ঘটনা এবং বাস্তব সমস্যা ভিন্ন আঙ্গিকে উঠে আসে। দেলোয়ার জাহান ঝন্টু। বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি সংখ্যক সিনেমা নির্মাণের রেকর্ডধারী পরিচালক। এটা সত্য। কাজী হায়াৎ, দেলোয়ার জাহান জন্টু এরা এক সময় খুব দাপটের সঙ্গে রাজত্ব করে গেছে, বাট রিসেন্ট টাইমে তারা ওই যে যুগের সাথে তারা ডেভেলপ করতে পারে নাই। তারা
কাজগুলি ডেভেলপ করতে পারে নাই, মানে এই যুগের সাথে তাল মিলিয়ে তারা ওই পরিমাণ লেভেলটা চেঞ্জ করতে পারে নাই, যে কারণে তারা হারিয়ে গেছে। যদি তারা সময়ের সাথে সাথে নিজেদের ডিরেকশন গুলি চেঞ্জ করতে পারতো, তারা এখনো সেই পুরনো ডিরেকশনে আছে। তারা আগেকার টাইমে যেরকম সিনেমা তৈরি করতো, এখনো চাচ্ছে সেরকম সিনেমা তৈরি করতে, এখনো চাচ্ছে দর্শকরা সেরকম সিনেমা খেতে, কিন্তু দর্শকরা তো আর আগের টেস্ট নাই। এখন এখন দর্শকরা চাইলেই ঘরে বসে 1,000 কোটি টাকা সিনেমা, 2,000 কোটি টাকা সিনেমা ঘরে বসে মোবাইলে এক নিমিষে দেখে ফেলতেছে। সেখানে এসব আতেল মার্কা মুভি তো এখন কি আর হলে গিয়ে দেখবে না, যে কারণে তারাও হারিয়ে গেছে। তাদের ডিরেকশন, তাদের মুভিগুলো এখন নির্মাণ করলেও এখন ওভাবে চলছে না। Okay? পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তার প্রথম সিনেমা বন্দুক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি ৮৬টি সিনেমা নির্মাণ করেছেন। তিনি মূলত পারিবারিক, ফ্যান্টাসি এবং অ্যাকশন ঘরানায় অনেক বেশি দক্ষ ছিলেন এবং তার লাস্ট সিনেমা মুক্তি পায় ২০২৩ সালে, যেই সিনেমার নাম সুজন মাঝি। সাহস দেখে খুব ভালো লাগলো। বাংলা চলচ্চিত্রে তার অবদান এতটাই ব্যাপক যে তাকে ছাড়া বাংলা সিনেমার ইতিহাস অসম্পূর্ণ। আর আপনি কি জানেন, তার মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে সাপের সিনেমার প্রচলন শুরু হয়েছিল। রাজু চৌধুরী ৯০ দশক এবং ২০০০-এর দশকের অন্যতম পরিচিত পরিচালক, যিনি অ্যাকশন, রোম্যান্স এবং সমাজের নানা রূপ সিনেমায় তুলে ধরতেন। তার প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৯৮ সালে। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে তুই শুধু আমার, মনের সাথে যুদ্ধ এবং দুই নয়নের আলোর মতো সিনেমা অন্যতম। এছাড়া শাকিব খান, অপু বিশ্বাস এবং পপি সহ অনেক তারকার ক্যারিয়ারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তার লাস্ট সিনেমা ছিল শুটার। এবং সত্যি বলতে তার সিনেমায় সবসময় থাকতো দর্শকদের মন ছুঁয়ে যাওয়া একটা গল্প। রায়হান রাফি নতুন প্রজন্মের সব থেকে প্রভাবশালী এবং ট্রেন্ড ব্রেকার পরিচালক হচ্ছেন রায়হান রাফি। তার প্রথম সিনেমা পোড়ামন 2 দিয়েই বাংলা সিনেমায় নতুন আলো আসে। এরপর দহন, পরাণ, সুরঙ্গ, তুফান অথবা তাণ্ডব, এই প্রত্যেকটা সিনেমা দর্শক সমালোচক দুই মহলেই অনেক বেশি প্রশংসিত হয়। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, তিনি বাংলা সিনেমায় টেকনিক্যাল ডেভেলপমেন্ট, নতুন গল্প বলার ধরন এবং তরুণদের কানেকশনে অনন্য। মেহেদী হাসান হৃদয়, যিনি সাম্প্রতিক সময়ের উদীয়মান নির্মাতা, যিনি সামাজিক বাস্তবতা, প্রেম এবং নাটকীয়তাকে আমার ফেভারিট ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তার মাত্র একটা কাজ দিয়ে যে পরিমাণ ক্রেজ সৃষ্টি করছে, বাংলা ইন্ডাস্ট্রির রেকর্ড যে পরিমাণ উল্টাপাল্টা করছে, শাকিব খানের যেভাবে প্রেজেন্টেশন করাইছে, বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলা একটা সিনেমার যেভাবে ফুলফেক কমার্শিয়াল ভাবে তৈরি করছে, আমার ওয়ান অফ দি মোস্ট, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে মোস্ট ফেভারিট ডিরেক্টর হচ্ছে মেহেদী হাসান হৃদয়। ব্যতিক্রমভাবে উপস্থাপন করেন। তার পরিচালনায় প্রথম সিনেমা ছিল বরবাদ, যেটা অডিয়েন্সদের ভিন্ন একটা অভিজ্ঞতা দিয়েছে। তিনি একজন নতুন ধারার নির্মাতা, যিনি প্রচলিত ফর্মুলার বাইরে গিয়ে গল্প বলেন, যেটার প্রমাণ হিসেবে আপনারা বরবাদ দেখতে পারেন। আর এখন পর্যন্ত তিনি শুধুমাত্র একটা সিনেমাই বানিয়েছেন। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, তিনি সিনেমা বানানোর আগে অনেকগুলো হিট নাটক বানিয়েছেন। মালিক আফসারী, স্টাইলিশ এবং কমার্শিয়াল সিনেমার নাম বললে মালিক আফসারীকে বাদ দেওয়া যায় না। তার প্রথম হিট সিনেমা ঘরের বউ থেকে শুরু করে এই তো প্রেম অথবা পাসওয়ার্ড, সবগুলোই ছিল বক্স অফিস কাঁপানো সিনেমা। শাকিব খানের সঙ্গে তার জুটি অডিয়েন্সদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এবং তার লাস্ট পরিচালিত সিনেমা ছিল পাসওয়ার্ড, যেটিও প্রশংসিত হয়েছিল। এবং মজার কথা হচ্ছে, মালিক আফসারীর সিনেমায় সংলাপ, অ্যাকশন এবং গ্ল্যামার সবই থাকে পরিপূর্ণভাবে। আর কিছু অবশ্যই চাচা, কি যে কন। তো গাইস, এবার আমি বলবো আমার 10 জন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম। হ্যালো মেহেদি, হ্যালো রাফি, হ্যালো নাসির, হ্যালো আবু সাইদ, হ্যালো আশিক, হ্যালো মিনাল, হ্যালো সাইফ ইবনে রশিদ, হ্যালো সাবিত আফ্রিদি, হ্যালো মনিরা, হ্যালো তাম্মি। ওভারঅল আপনাকে এটা মানতেই হবে, এই 10 জন পরিচালকই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তারা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে এবং কিছু না কিছু শিখিয়েছেন। কেউ হয়তো শুরু করেছেন 90 দশকে, আবার কেউ হয়তো এখনো তরুণ হয়েও দিচ্ছেন গুণগত সিনেমা। তো আজকের এই এক্সপ্লেন এটাই প্রমাণ করে, বাংলা সিনেমার পেছনে এসব পরিচালকদের অবদানই আমাদের গর্বের মূল উৎস। আর আপনি কি আমার সঙ্গে এটাতে একমত? যদি একমত হন তাহলে কিছুই না, জাস্ট
কমেন্ট করতে পারেন। ঠিক আছে ঠিক আছে তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। ওকে, তো যা দেখলাম ভিডিওতে যে 10 জন পরিচালকের কথা উল্লেখ করলো যারা 90s থেকে এ পর্যন্ত আছে। এর মধ্যে বর্তমান যুগে মানে বর্তমান সময়ে 2 জন নির্মাতার কথা উল্লেখ করেছে, রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয়। নিঃসন্দেহে এই দুইটা মানুষ, এই দুইটা পরিচালক এখনকার সময়ে যেভাবে কাজ করতেছে কিছু একটা করে ফেললো তারা সামনে। আর এই 10 জনের ভেতরে আমার এই সময়কার ভেতরে সবচেয়ে ফেভারিট ডিরেক্টর হচ্ছে মেহেদী হাসান হৃদয়, বরবাদকে মেহেদী হাসান হৃদয়, তারপরে আছে রায়হান রাফি। আর যদি একটু 90s-এর দিকে বলি তাহলে সোহানুর রহমান সোহানের কাজগুলো আমার খুব ফেভারিট। আর বন্ধুরা, তোমাদের এই 10 জনের ভেতর তোমাদের কার কাজ বেশি ভালো লাগে, কোন পরিচালক তোমাদের পছন্দের, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট কোন ভিডিও রিয়াকশন চাও অবশ্যই কমেন্টে বলে যাবে। বাই বাই।